আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি আজ শুরু করব সপ্তম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বইয়ের পঞ্চম অধ্যায়ের সমাধান। যারা জ্যামিতি অধ্যায়টাকে ভয় পান, আমি বলবো আপনি কষ্ট করে আমার ভিডিওটি 1 মিনিট দেখবেন, স্টার্টিংয়ে না, আমি আগে শেষ করার পরে। আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে যে কোনো জ্যামিতি শেখাতে পারবো ইনশাল্লাহ। বাট আপনি যদি আগে একটু না বুঝেন তাহলে কিন্তু শিখবেন না। এজন্য আপনি আগে দেখেন, আমি প্রমাণটা করে দিই, দেন আমি আপনাকে অনলি 1 মিনিটের মধ্যে জ্যামিতির যতগুলো জ্যামিতি আছে প্রত্যেকটি সলভ করে দিব ইনশাল্লাহ। চিত্রে কোণ PQR, এখানে খেয়াল করার বিষয় হলো যে মাঝখানে থাকে এই যে কিউ মাঝখানে, তাহলে এই যে কোণ হবে এখানে PQR। LRN যে মাঝখানে থাকে সে হলো কোণ, তাহলে কিউ হলো মাঝখানে, এটা হলো কোণ, আর মাঝখানে এটা কোণ। PQR PQR এই যে কোণ মাঝখানে কিউ। LRN তাহলে এই যে কোণ 90 ডিগ্রি। আর বলছে PQ আর RM বা MR সমান্তরাল। এখন একটা জিনিস শেখার বিষয় আছে আপনাদের, যদি দুইটি রেখা সমান্তরাল হয় এবং এটা ছেদক হয় তাহলে এটাকে বলে অনুরূপ কোণ। ছেদকের একই পাশে অনুরূপ কোণ। আবার যদি দুই রেখা এমন হতো, এটা হতো ছেদক, তাহলে এটা কিন্তু হতো একান্তর কোণ। সেকে দেখেন একটু পরে লাগবে, এটা ছেদকের একই পাশে অনুরূপ কোণ আর বিপরীত পাশে হলো একান্তর কোণ। তাহলে এখানে সেটাই বলা আছে, দেখেন প্রমাণটা আমরা যাই। প্রমাণটা কি আছে এখানে বলেন, PQ আর RN। PQ এই দুই দাগটাকে বলে সমান্তরাল, PQ RN, PQ সমান্তরাল RN, PQ আর M এর না কিন্তু RM সমান্তরাল। আর কি বলছে আমাকে, দুইটা রেখা সমান্তরাল, এদের ছেদক। যদি এই দেখালাম, দেখেন নাম দিই PQ আর MR সমান্তরাল, QR ছেদক, আর আমাদের কোণ আছে এটা, সো এটাকে নিব। আর যদি এখানে থাকতো এটা নিতাম, আমার যদি কোণ থাকতো এখানে তাহলে এটা নিতাম, বাট কোণ আছে নিচে তাহলে অনুরূপ কোণ ধরে নিব, তাহলে কিউ আর ছেদক। আবার কিন্তু এটা বলতে পারতাম পি আর ছেদক, যদি কোণ থাকতো এখানে তাহলে আমরা এটা নিতাম, এইটা একান্তর কোণ নিতাম। ওকে, তাহলে এখানে কি লিখবো, পি আর বা সরি কিউ আর বা কিউএল ছেদক। কিউ আর বলতে পারেন বা কিউএল বলতে পারেন ছেদক। ওকে, তাহলে ছেদকের একই পাশে এই দুটা কোণ কি সমান, তাহলে কোণ কিন্তু কিউ মাঝখানে, অতএব পি কিউ আর কোণ কিউ মাঝখানে, কিউ মাঝখানে রেখে আপনি পি কিউ আর বলতে পারেন, আর কিউ পি বলতে পারেন, সমান হলো MRL। MRL সমান হলো কত, এ 55, তাহলে এও কত 55 ডিগ্রি। এটুকু পেয়ে গেলাম। চাচ্ছি কিন্তু আমি MRN। এখন দেখেন এখানে ছবিটাকে এই যে আমরা চাচ্ছি, এটা দেখেন NRL, এর মধ্যে এটুকু হলো 55, এই যে 55 পেয়ে গেছেন, এই যে এটুকু 55 পেয়ে গেছেন। তাহলে যদি আমি সম্পূর্ণ থেকে এটা বাদ দিই, হয়ে গেল, এটা সম্পূর্ণ থেকে 55 বাদ দিব, শেষ। দেখেন যেহেতু NRL কোণ, NRL কোণ সমান 90 ডিগ্রি, তাহলে এখানে NRL মানে আমরা কি লিখতে পারি, NRL মানে কি MRL প্লাস হলো MRN। আবার দেখেন এই যে পুরা কোণটা মানে কি এই কোণ আর এই কোণের যোগফল, পুরা কোণটা মানে কি এই কোণ আর এই কোণের যোগফল, ছোট কোণটা মানে কি MRL, বা এটাকে NRL মানে কি লিখবো, MRL প্লাস হলো MRN, এই যে MRL প্লাস MRN সমান 90 ডিগ্রি। এখন দেখেন আপনার কিন্তু MRN এর মানটা আছে 55, তাহলে বসাই দেন 55 ডিগ্রি প্লাস MRN কোণ সমান হলো 90 ডিগ্রি। বা এটাকে ডান দিকে নেন, MRN কোণ সমান হলো 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান হলো 35 ডিগ্রি। 90 থেকে 55 বিয়োগ করলে কত হয়, 35। এখন এখানে একটা কোশ্চেন, এখানে কোণ কেন বলে নাই, এখানে কিন্তু বাংলায় বলছে কোণ, এই জন্য কিন্তু কোণটা দেয় নাই, এটা হলো 35 ডিগ্রি অ্যান্সার। এখন আমি আপনাকে বলছিলাম 1 মিনিটে দেখাবো, দেখেন চেক করে দেখেন, আপনি ঘড়ি ধরেন, ছবিটা একটা আঁকেন, দেখেন এইটা সমান্তরাল, এটা ছেদক, সো এই কোণটা 55 ডিগ্রি, তাহলে কি এটাও কত 55 ডিগ্রি।
এখানে একটা লম্বক আছে, তাহলে দেখেন যেহেতু লম্বক না একটা লম্বক আছে, তাহলে অর্থ এই কোণ আর এই কোণ মিলে কত, এই দুটা কোণ মিলে কত, এই কোণ আর এই কোণ মিলে কত 90 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা মিলে কত 90 ডিগ্রি, কারণ একটা রেখার উপরে এই একটা 90 একটা 90 মোট 180 ডিগ্রি হয়। তাহলে যদি দুটা মিলে 90 হয় তাহলে এটুকু কত 90 মাইনাস 55, এটুকু কত 90 মাইনাস 55 সমান কত 35, শেষ অঙ্ক। আপনার দুটা কোণ মিলে 90, বাট একটা যদি 55 হয় তাহলে বাকিটা কত 90 মাইনাস 55। তাহলে আমি আবার একবার বলে দিলাম যে পি কিউ আর আর এম বা এম আর সমান্তরাল এবং কিউ আর বা কিউ এল ছেদক যদি এখানে থাকতো তাহলে কিন্তু এখানে বলতাম। তাহলে আমাদের এই যে অনুরূপ কোণ দুটি সমান পি কিউ আর এম আর এল, দেখেন যে বাহুটা নিছেন পি কিউ নিছেন না, পি কিউ সাথে একটা আর যোগ করে দেন, নিছেন না এম আর একটা এল যোগ করে দেন, তার মানে পি কিউ নিছেন, পি কিউ লাগবে আর নিছেন হলো এম আর এল, শেষ। এই যে কোণ সমান 55 ডিগ্রি, যেহেতু এখানে বলা আছে এন আর এল 90 ডিগ্রি বলা আছে এখানে, বা এখানে এল আর এন বলা আছে বা এন এল আর, সমস্যা নাই। কিন্তু যদি মন চায় আপনি এন আর এল না বলে বইটা লেখে, সমস্যা নেই। তো বইতে কি বলা আছে এল আর এন, এল আর এন, এল আর এন, সমস্যা নেই 90 ডিগ্রি। এল আর এন মানে কি লেখা যায়, এল আর এন এই যে এল আর এন এই কোণটা মানে কি এই কোণ আর এই কোণের যোগফল লেখেন আপনি। এইখানে একটা সিস্টেম আছে যে আপনি কোনটাকে এল আর এন নাকি এন আর এল, এটা একটা প্রসেস পরে শেখাবো আমি ইনশাল্লাহ। দেখেন এল আর এন মানে কি লেখা যাবে এই কোণটা যোগ এই কোণটা, তাহলে এম আর এল কোণ এম আর এন কোণ। তাহলে আপনি এখানে দেখবেন এখানে কি এম আর এন আছে, এম আর এন, তাহলে কিন্তু আপনি এন আর এম বললেই হবে না, এটাই বলতে হবে এম আর এন। আপনি এই কোণটাকে এন আর এম বলতে পারেন, এম আর এন বলতে পারেন, বাট দেওয়া আছে কি বইতে এম আর এন, তাহলে আপনি এম আর এন লিখবেন। এখন দেখেন এম আর এন থাকলো, এম আর এল মানটা কত 55 ডিগ্রি, ডান দিকে নেন। এখন বইতে কিন্তু আমাকে এম আর এন বাংলায় কোণ লেখা আছে বলে কোণ লেখা নাই, এ হলো আমাদের 1 নম্বরের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে দেওয়া আছে, চিত্র দেওয়া আছে একটা, চিত্রে এ বি সি ডি আর ই এফ, এই যে এ বি এই যে সি আর ডি আর ই আর এফ সমান্তরাল। ওকে, জেড কোণের মান কত, জেড কোণটা আমি এখানে আপনাদের সুবিধার্থে একটু ছবিটা বড় করে রেখে দিই। এটা হলো এ বি, এটা হলো সিডি, এটা হলো ইএফ, এটা হলো ইএফ। এখন দেওয়া আছে হলো এখানে দেওয়া আছে এক্স কোণ, এটা দেওয়া আছে এক্স আর এটা দেওয়া আছে জেড, আর এই কোণের মানটা হলো 32 ডিগ্রি, এই মানটা কত 32 ডিগ্রি। ওকে, চাচ্ছি হলো জেড কোণের মান কত, ক নাম্বারের সমাধান, জেড কোণের মানটা কত। এখন দেখেন যদি আপনার একটা রেখা পান, একটা রেখার উপরে এই যে কোণটা এক সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এই যে রেখাটা দেখেন এভাবে একটা রেখা আছে, এই কোণটা কত এক সরল কোণ মানে কত 180 ডিগ্রি। তাহলে আপনি লেখেন এখানে যে জেড কোণ, লেখেন যেহেতু জেড কোণ, এখানে কিন্তু কোণ লেখা আছে বলে আর জেড লেখে নেই, যেহেতু এখানে আমরা কোণ লিখবো জেড কোণ দিব, জেড কোণ প্লাস 32 ডিগ্রি সমান কত এক, সমান লেখেন এক সরল, আগে লেখেন সমান এক সরল কোণ, জেড কোণ প্লাস 32 ডিগ্রি সমান এক সরল কোণ, মানে একটা রেখার উপর 180 ডিগ্রি কোণ হয়। এটাকে আরে আছে, এটাও 180 আর এই পাশে 180, মোট 360 ডিগ্রি হয়। ওকে, বা জেড কোণ সমান একটু বাড়ি আর এখানে 32 ডিগ্রি বসে গেল, এক সরল কোণ মানে কত 180 ডিগ্রি, চাইলে আপনি একবারে লিখতে পারতেন। বা জেড কোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি, এখানে যোগ আছে ডিগ্রি বিয়োগ, 180 থেকে 132 বিয়োগ করলে কত 148 ডিগ্রি। এই হলো আপনাদের প্রথম অংশের অ্যান্সার, অথবা কত 148 ডিগ্রি। এখন আপনি বললেন স্যার প্রথমটা শেষ হলো, 1 সেকেন্ডে বলে দেন, 1 সেকেন্ডে বলে দিচ্ছি। দেখেন আপনার এই যে একটা রেখা হচ্ছে, এই যে একটা রেখা এইভাবে ছেদ করছে, দুই কোণ মিলে কত 180। এখন যদি এ 32 হয়, দুইটা মিলে 180, একটা যদি 32 হয়
বাকিটা কত? 180 থেকে 32 বিয়োগ করে দেন, হয়ে গেল বাকিটা। এলো আমাদের ক নাম্বার অ্যান্সারটি। আমরা এখন করব খ নাম্বার অ্যান্সারটি। খ নাম্বারটা কি বলছে? এক্স কোণের মানটা, এক্স কোণের মানটা খেয়াল করবেন। খ নাম্বারটা এক্স কোণের মান। এখন দেখেন, যদি কখনো দুটি রেখা সমান্তরাল হয়, এটা ছেদক, আর এটাকে বলে অনুরূপ কোণ। এ কিন্তু উপরে, এ উপরে। যদি নিচে হতো তো এটা কিন্তু নিচে হতো, উপরে হলে উপরে হবে দুটাই, নিচে হলে দুটাই নিচে হবে। ছেদকের একই পাশে, এই ছেদক এর একই পাশে অনুরূপ কোণ, আর এই যে ছেদক এর এই পাশ আর এই পাশ, এটা হলো একান্তর কোণ। অনুরূপ মানে একই রকম, একই পাশে অনুরূপ কোণ। তাহলে এইটা হলো অনুরূপ কোণ, আর এইটা হলো কি একান্তর কোণ। ওকে, তাহলে দেখেন সহজ কথা, এই হলো আমার ছেদক, এই রেখা সমান্তরাল। তাহলে এইখানে যে কোণটা হবে, এই কোণটা কি একই হবে। তাহলে আপনি লিখেন সেটা যে সিডি আর ইএফ, এই যে সিডি আর ইএফ সমান্তরাল। যেহেতু দেখেন, যেহেতু সিডি এই দুই দাগ মানে সমান্তরাল, ইএফ সিডি সমান্তরাল ইএফ, যেহেতু সিডি সমান্তরাল ইএফ। ওকে, আর একটা নাম দেন, ছেদকের নাম তো নাই, আমরা একটা নাম, এখানে একটা নাম পি কিউ দিয়ে দেন, পি কিউ, আর লেখেন এবং পি কিউ তাদের ছেদক। আপনি এখানে একটা নাম দিয়ে নেবেন, বাড়িয়ে পি কিউ ছেদক। তাহলে কি হবে? সেহেতু এক্স কোণ চাচ্ছে, কিন্তু এক্স কোণ সমান হবে, এক্স কোণ নিচে আছে কিন্তু এক্সটা আছে নিচে, তাহলে এটা কিন্তু নিচে হবে। উপরে হলে এটা হতো, উপরে হলে এটা হতো, এটা নিচে আছে, এটা নিচে, তাহলে এক্স কোণ ইকুয়াল টু কত? 32 ডিগ্রি। শেষ। যখন দুটি রেখা সমান্তরাল হয়, ছেদক হয়, তাহলে অনুরূপ কোণ নোট দিতে পারেন, যেহেতু অনুরূপ কোণগুলো পরস্পর সমান, অনুরূপ কোণগুলা পরস্পর সমান, পরস্পর, কিন্তু অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এগুলো আমাদের ক নাম্বার এবং খ নাম্বার অ্যান্সার। আশা করি এটুকু বুঝতে পারছেন। খ নাম্বারটা একবার বলে দিই এক লাইনে। দেখেন, আপনাকে এই রেখা সমান্তরাল। এখন আমরা কোণটা কি নিচে নাকি উপরে? নিচে আছে, এটা এক্স, যেহেতু নিচে এটা এক্স, এটা যা হবে এটাতে হবে। এই মানটা বলা আছে না আমার 32, এই যে 32, এই যদি 32 হয়, এক্স মান কত? 32। 1 মিনিটে শেষ। এখন আসবো আমরা গ নাম্বার কোশ্চেনটি পয়েন্ট কি বলছে? গ নাম্বারটি বলছে কোণ ওয়াই মাইনাস জেড। দেখেন, কোণ ওয়াই মাইনাস জেড, কোণ ওয়াই মাইনাস জেড, যার অর্থ আমরা কিন্তু এটাকে এটাও বলতে পারি, অথবা দিয়ে ওয়াই কোণ মাইনাস জেড কোণ সমান হট। এর মানটা কত? কোণ ওয়াই মাইনাস জেড যা, এই ওয়াই মাইনাস জেড কোণের মানটা একই কথা। কোণ বসে বলে আর কোণটা দেয়নি। তাহলে আমরা গ নাম্বারটি করব। দেখেন, এই জায়গা ছবিটা এভাবে দেওয়া আছে, এই যে সি এখানে দেওয়া আছে, আর এই যে কোণ চাচ্ছে এটা ওয়াই। এখন আমরা এই ছবিটা কি করতে পারি? এক্সট্রা একটু কিছু বাড়াইতে পারি। ওই এক্সট্রাটাকে লাল কালি করে দিলাম, বাড়াই দেন, অথবা আমি পাশে একটা ছবি এঁকে দেই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমার এই পার্টটা এখন লাগবে না, আমার এই পার্টটা কাজ নাই, মুছে দিলাম। দেখেন, উপরে আপনার ছিল এমন, এই যে ছিল, এখানে দরকার নেই, যা আজ থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ওই দাগটা আমি ছোট করে দিলাম, শেষ, থাকা হবে। দেখেন, এইটা আপনার আছে উপরেরটা, আমি এটা আঁকতেছি, উপরের পার্টটাকে আমি জাস্ট উপরের পার্টটা এখানে আঁকতেছি। এখান থেকে আপনার এটুকু দেওয়া আছে, এটা বলছে ওয়াই, এটা সি, এটা ডি, এটা এ, এটা বি। এখন আপনি এটা আবার তো মনে করেন নাই, এটা বাড়াই দেন, এটা বাড়াই দেন। এখন দেখেন, এই কোণটা বলা আছে 45 ডিগ্রি, এটা বলা আছে কত? 45 ডিগ্রি। এ যদি এখন এটা ছেদক,
এইটা এইটা সমান্তরাল, এটা ছেদক। একটা নাম দেন, এখানে নাম না একটা আমরা ও বা এখানে এল দিলাম, এল এখানে নাই, আমরা এখানে ও আর এল দিলাম। তাহলে এ বি আর সি ডি সমান্তরাল, ও এল ছেদক। তো ছেদকের একই পাশে কোণগুলো কি হবে? সমান হবে। লিখি আমরা এখানে বরাবরটা যে এ বি আর সি ডি সমান্তরাল, এখানে এ বি সমান্তরাল সিডি, আর ও এল ছেদক, ও এল তাদের ছেদক। ছেদকের একই পাশে কোণগুলা, তাহলে আমরা এখানে দেখে লিখি ও, এটাকে নাম দেন একটা এম, তাহলে ও এম এ কোণ বা এ এম ও কোণ, যা বলেন এম মাঝখানে রাখবেন। ও এম এ বলতে পারেন বা এ এম ও, আমরা এ এম ও বলবো। এ এম ও কোণ সমান এই কোণ সমান এই কোণ, সমান এম সি, এটাকে পি দেন, পি নাই না এমসিপি কোণ, এম সি পি কোণ সমান কত? 45 ডিগ্রি। তাহলে আপনি এইটুকু পেয়ে গেলেন 45 ডিগ্রি। ওকে, এখন দেখেন আবার একই রকম জিনিস, একটা রেখার উপরে কত হয় 180 ডিগ্রি, নিচেও কত 180 ডিগ্রি, যে কোনো ভাবে। তাহলে এই যদি 45 হয়, এই দুটা মিলে কত 180। তাহলে এখানে নাম দেন, এখানে একটা নাম দেন সি, তো এখানে সি দেওয়া আছে, এখানে এখানে সি দেওয়া আছে। তার মানে কি হলো, পি সি এম কোণ আর এম সি ডি কোণ মিলে কত 180, এই কোণ আর এই কোণ মিলে কত 180, সি মাঝখানে, পি সি এম কোণ। দেখেন চিত্রে পি সি এম কোণ আমি এঁকে দিই, পি সি এম কোণ যোগ এম সি ডি কোণ, এম সি ডি কোণ সমান 180। আশা করি সমস্যা হওয়ার কথা না। পি সি এম কোণ আর এম সি ডি কোণ মিলে কত 180। বাট আপনার এমসিপি মানটা কত? এমসিপি বা পিসিএম, আমরা এখানে পিসিএম লিখছি, পিসিএম লিখি, একটা লিখবেন পিসিএম। পিসিএম কোণের মানটা কত? সি কিন্তু মাঝখানে, এটাই হলো কথা, কোণ হলো মাঝখানে, আপনি এমসিএম লেখেন পিসিএম লেখেন। আমি এই ঝামেলাটা ক্লিয়ার করে দিই, দেখেন এমসিএম পিসিএম এটা কিন্তু প্রায় মিক্স করে দেয়। আপনি কি করবেন কি, আপনি সি তো মাঝখানে, দেখেন এবার পি আর এম কোনটা আগে, তাকে আগে লিখবেন, এম এন ও পি, আপনি এম সি পি নিবেন, তাহলে আর কখনো ভুল হবে না। এমটা আগে, মাঝখানে কোণ রেখে যেটা আগে তাকে বলবেন, তাহলে ভুল হবে না। আমরা এখানে লিখলাম, তাহলে আমরা এটা এ করে দিই, এমসিপি করে দিই, তাহলে বুঝতে যাবে। এটাকে আমরা এমসিপি করে দিই। কেন করলাম বলেন তো? দেখেন এম সি পি কোণ বা পিসিএম কোণ, আমি সি মাঝখানে, সি মাঝখানে রেখে এম আর পি কোনটা আগে, এম এন ও পি, এম আগে। যদি আপনি যেটা আগে সেটা লেখেন তাহলে কখনো আর ভুলটা হবে না। এমসিপি কোণ কখনো আর খুঁজতে হবে না যে কোথায় কি লেখা আছে। এই দুই কোণ, তাহলে আমরা আবার দেখাই, এই কোণ, এই কোণ আর এই কোণ মিলে 180, এম সি পি কোণ আর এম সি ডি কোণ মিলে 180। তাহলে এম সি ডি কোণ থাক বা এম সি পি কোণ, এর মানটা কত 45, প্লাস এম সি ডি কোণ মিলে 180, বা এম সি ডি কোণ সমান 180 মাইনাস 45, 180 থেকে 45 বিয়োগ 5 আর 5 ধর হাতে হলো 1, 4 আর 1 5, 135। তার অর্থ হলো এই কোণটা 135 হয়ে গেছে, আর এখানে যে বাড়াইছিলাম এটা হচ্ছে 45, আমরা তো আগে জানি 45। খুব খেয়াল করবেন, এখানে একটা জিনিস বোঝার বিষয়, কি বোঝার বিষয়, যদি আপনি সি বের করতে পারেন, মানে এইটুকু বের করতে পারেন, তাহলে তো হয়ে গেছে। আমি ছবিটা আবার একটু বড় করে রেখে দিব, এই জায়গাটা খুব, এই জায়গাটা হলো এটার বোঝার বিষয়, আর কিছু না। দেখেন এ বি আর সিডি সমান্তরাল, আপনাকে বলছে যে এই কোণের মানটা বের করো, এই কোণটা বাদ দিলে কি থাকে, এইটুকু, এই যেটুকু আমরা বের করলাম 135, এইটুকু মানটা বের করলে কিন্তু প্রমাণ শেষ। এইটুকু মানটা কি বলেন তো, এখান থেকে নাম দিছিলাম এম সি পি কোণ, এই যে এখান থেকে নাম দেন এম সি পি কোণ, এখানে সি তো আছে, এই সি, জাস্ট এই কোণের মানটা লাগবে। কারণ কি, এখন যদি আমি এই কোণ আর সম্পূর্ণ কোণ মিলে কত 360, কারণ কি
এই আমাকে এইটুকু আকাশ, এই যে এটুকু আমার আকাশ আর বাকিটা বলাস, মানে এটা এই পুরা কোণ মিলে কত হয় 90 90 90 90 360 ডিগ্রি। তো বাকিটা আমরা এখানে লিখবো। ছবিটা আমরা আরেকটু ক্লিয়ার করে রেখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আছে এবি, এখানে আছে সিডি, এটা হলো 45, এটা হলো 45। আমরা এখানে নাম দিচ্ছি হলো ও, এটা হলো এম, এটা সি তো এখানে আছে, সিটা উপরে দেওয়া সি, আর এখানে আমরা এখানে দিচ্ছি হলো ওয়াই কোণটা, এই যে কোণটা আমরা বাড়াইছিলাম সেখানে রয়েছিলাম। ওকে, সমস্যা নেই। দেখেন তাহলে আমাদেরকে এই যে কোণটা কত হলো, এই কোণের মানটা কত হলো 135 ডিগ্রি, এই কোণের মানটা কত 135 ডিগ্রি। এখন আপনি বলেন এই যে এই কোণ আর এই কোণ মিলে কত 360। লেখেন চিত্র মতে নামটা হলো এম সিডি, এম সিডি কোণ, বা আপনি ডিসিএম লেখেন, সমস্যা নেই। এমসিডি কোণ প্লাস এই কোণটা ওয়াই কোণ মিলে কত 360 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা মিলে কত 360। তাহলে আপনার এখান থেকে এর মানটা কত 135 প্লাস ওয়াই কোণ 360 ডিগ্রি, বা ওয়াই কোণ সমান 360 মাইনাস 135, বিয়োগ করেন 5 আর 5 10, 7 আর একটা 1 আছে, 3 আর একটা 4 আর 2 6, 1 আর 2 3, 225 ডিগ্রি। তাহলে আমাকে ওয়াই কোণের মানটা কত হলো 225। আমাকে বলছে ওয়াই কোণ মাইনাস জেড কোণ, তাহলে ওয়াই কোণ মাইনাস জেড কোণ, এখানে কোণ কথা বলছে বলে কিন্তু কোণ দেয়নি। তাহলে ওয়াই কোণের মানটা কত 225। জেড কোণের মানটা কত আমরা প্রথমে পেয়েছি, জেড 148, 148। 225 থেকে 148 বিয়োগ করলে কত হয় 2 2 5 মাইনাস 148 হলো 77 ডিগ্রি। তাহলে আমাদেরকে ওয়াই কোণ মাইনাস জেড কোণ এর মানটা কত হলো 77 ডিগ্রি। 225 মাইনাস 148 মানটা হলো 77 ডিগ্রি। এই হলো আমাদের গ নাম্বার অ্যান্সারটি। এখন আমি যে বলছিলাম যে আপনাকে 1 মিনিটে শেখাবো, সেটা দেখেন কিভাবে। আমি কোশ্চেনটা মুছে দিই জাস্ট, কিভাবে আপনি 1 মিনিটে পারবেন। দেখেন এই রেখাটা নাম হলো এবি, এই রেখাটা নাম হলো সিডি সমান্তরাল। এই কোণটা বলছে 45, এই কোণটা 45, এ যদি 45 হয় এখানে একটু বাড়াই দিলে তাহলে এই কোণটা কত 45। শুধু আপনি এটুকু মনে রাখেন, আপনি সি কোণের মানটা, সি কোণ এইটুকু বের করলে অঙ্ক শেষ, এইটুকু বের করলে শেষ। তাহলে এই পার্টটা দেওয়া আছে আপনার, যদি এই 45 আপনাকে ছবিটার মধ্যে এই পার্টের মানটা বলছে কেন, তাহলে আপনি এই পার্টের মানটা একই হবে, এ 45 এ 45। তাহলে এই যে এই কোণটা সি কোণ প্লাস 45 মিলে কত, সি কোণ প্লাস 45 মিলে কত 180। সি কোণ মানে হলো এটা, এই মানটা এই কোণটা 180। তাহলে এইটুকু সি মানে কত হলো 180 মাইনাস 45 135, অর্থাৎ এই কোণ আর এই কোণ মিলে 180। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত 180 মাইনাস এই যে 45 135। তাহলে আপনি 135 পেয়ে গেছেন। এখন ঝামেলা করার দরকার নেই, একে মুছে দেন। কেন মুছতেন, আমার তো এই চাচ্ছি পুরোটাই, ঝামেলা করার দরকার নাই তো। চাইলে আপনি এটা আরেকটা নিয়ম করতে দেখাচ্ছি আমি। তাহলে দেখেন 135 প্লাস এই কোণটা মানে ওয়াই কোণটা, 135 প্লাস ওয়াই কোণ মিলে কত 360। তাহলে ওয়াই কোণ ইকুয়াল টু কত 360 মানে 135, 225 ডিগ্রি হয়ে গেল। এখন যদি বলেন স্যার আমি আরেকটা নিয়ম করব, সেটাও দেখেন। দেখেন তাহলে এ কিন্তু 45, এই পাশ কত 180, এই পাশ কত 180, তাহলে এই পাশটা কত হবে 180, এই পাশটা কত হবে 180। তাহলে আপনি এইটুকু লেখেন 180। আর আপনার কিন্তু চাচ্ছে হলো এই ওয়াই কোণটা, ওয়াই কোণটা মানে কি এই যে এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত এটা ওয়াই কোণ, এখান থেকে শুরু করে এটা ওয়াই কোণ। তাহলে 180 কিন্তু হলো এইটুকু, এখান থেকে এইটুকু হলো 180, আর ব্যাক আছে কত এইটুকু। তাহলে 180 প্লাস 45 সমান কত 225 বের হয়েছে। আশা করি বুঝতে পারছেন। 3 নাম্বার কোশ্চেন, চিত্র হতে এক্স এর মানটা। এখন এখানে
কোন কথাটা বলেছে এই জন্য কিন্তু এখানে এক্স আর এ করে নাই, নাহলে কিন্তু নর্মালি কোন বললে আর কোনটা দেয় না, নাহলে কিন্তু এটা কিন্তু এক্স কোন, আর কোন বাংলায় বলছে কিন্তু এই জন্য এক্সটা আর দেয়নি। কোন লেখার নিয়মটা সেখানে এক্স, কোন কিন্তু এভাবে বসে, আর অনেকে এভাবে দেন, এটা কিন্তু বৃহত্তম বা ক্ষুদ্রতম, এই জন্য কিন্তু পুরোটা 0 দিব। দেখেন 80% স্টুডেন্ট কিন্তু এভাবে লেখে, কোনটা কিন্তু এভাবে লিখতে হবে। ওকে, শুরু করবো কোশ্চেনটি। এই একটা মান, এই একটা মান, এই একটা মান, তিনটা মান দেওয়া আছে। এখন এক্স কোণের মানটা, তাহলে আমরা কি জানি? আমরা জানি একটা ত্রিভুজ আপনি যেভাবে খুশি আঁকেন, যে আপনি খুশি আঁকেন না কেন, ত্রিভুজের তিনটা কোণ মিলে কত? 180। দেখেন সমাধানটি এখানে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখন দেখেন তিনটে কোণ কারা কারা? এই যে এক্স কোণ, এই একটা, চাইলে আপনি নাম দিতে পারেন, সমস্যা নেই। এখানে এক্স কোণ বা এই একটা কোণ হলো এক্স কোণ। আমি যদি বাংলা লিখবো না কোণ, তাহলে কিন্তু এখানে কোণ দিতে হবে। এক্স কোণ প্লাস এটা 130 ডিগ্রি প্লাস এই যে পরিমাণটা 20 ডিগ্রি ইকুয়াল টু কত? 180। তিনটা কোণ মিলে 180। বা এক্স কোণ এখানে থাক 130 আর 20 150 সমান 180, বা এক্স কোণ সমান 180 এখানে যোগ, এদিক গেলে বিয়োগ 150। 180 থেকে 150 বিয়োগ করলে 30 ডিগ্রি। অতএব লেখেন এক্স কোণ ইকুয়াল টু, অতএব এক্স কোণের মানটা কত হলো? 30 ডিগ্রি। সবসময় খেয়াল রাখবেন যে কোনো জ্যামিতি যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে কিন্তু ইজি হবে। এখানে এক্স কোণের মানটা 30 ডিগ্রি হলো। এখন আমি আবার একটু বলি, যে কোনো ত্রিভুজ তিনটা কোণ মিলে কত হয়? 180। তাহলে এই কোণ, এই কোণ, এই কোণ মিলে কত? 180। তাহলে এখানে চাচ্ছি কোণটা আমি এক্স কোণ 130 আর 20 মিলে কত? 180। তাহলে এক্স কোণ চাচ্ছি, তাহলে বাকিটা যোগ করে 150 ওইদিকে নিয়ে যান। 180 থেকে 50 বিয়োগ করলে 30, তাহলে এক্স কোণের মানটা কত? 30। এই হলো আপনাদের 3 নম্বর কোশ্চেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।